রবিবারে বামেদের ব্রিগেড, আর ইতিমধ্যে শনিবার থেকেই কিন্তু সুদূর উত্তরবঙ্গ দক্ষিণ দিনাজপুর থেকে লোকজন চলে এসছে ব্রিগেডের মাঠে। সেই রকমই আমরা কিছু জনের সাথে কথা বলে নেব। আপনার নাম কি? আমার নাম আব্বাস মোল্লা। কোথা থেকে এসছে? আমার দক্ষিণ দিনাজপুর থেকে এসেছি। আচ্ছা, এই গরমে ব্রিগেড আপনি কেন এসছেন? ভালো লাগে বিকেলে আসলে, ওই জন্য আসছি। প্রতি বছরে আমরা আসি। আচ্ছা, কার বক্তব্য শোনার জন্য আপনি সব থেকে বেশি উদ্গ্রীব? আমরা বক্তব্য রাখবেন এই তোমার কে এটা বন্যা টুডু। বন্যা টুডুর বক্তব্য শোনার জন্য কি সব থেকে বেশি? বন্যা টুটুর বক্তব্য শোনার জন্য আসছি। আচ্ছা, মেহনতি মানুষের ব্রিগেড এবারে, তো এই নিয়ে আপনি সাধারণ মানুষকেও মানে কি বলতে চান যে কেন আসবে তারা ব্রিগেডে? ব্রিগেডে আসবে, আমরা ফসলের ন্যায্য দাবি চাই, সারের দাম কমায় জানো সরকার, ওই জন্য আসছি আমরা। ফসলের দাম পাচ্ছি না আমরা। যে তৃণমূল থেকে বলা হচ্ছে নাকি যে বিজেপিরাই বামেদের ব্রিগেড ভরিয়ে দেবে, এই নিয়ে আপনি কি বলবেন? ওরা পারবে না, এবার বামেরাই ভরাবে ব্রিগেড। তৃণমূলে পারবে, বামেরাই ভরাবে। মানে সাধারণ মানুষের যে ব্রিগেড এটা, তো সাধারণ মানুষকে আপনারা কি বলতে চাইবেন যে কেন তারা দলে দলে ব্রিগেডে যোগ দেবে? সাধারণ মানুষ আপনারা কিসের জন্য এসছেন? সাধারণ মানুষ কেন আসবে সেই বক্তব্য? দাবি দেওয়া নিয়ে বিভিন্ন রকম সারের দাম অত্যন্ত আমরা পাচ্ছি না, তারপরে ধরেন যে ধানের দাম পাচ্ছি না, পাটের দাম পাচ্ছি না। আমরা যে কিষাণ ক্রেডিট কার্ড করছি, সেটা ধান দিতে পারি না, ওরাই কিনে নিয়ে যে দেয়, আমাদের কিছু সুবিধা হচ্ছে না। এবার 100 দিনের কাজ, ওটা তো আমরা দাবি করছি 200 দিন যেন দেয়। 100 দিনের কাজটাও তো আমরা পাই না, ওটা তো বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এই যে চতুর্দিকে দুর্নীতি, সাম্প্রদায়িক হিংসা, এইসব নিয়ে আপনি কি বলতে চাই? এইসব নিয়ে তো সাম্প্রদায়িক নিয়ে তো ঠিক না, পার্টি সাম্প্রদায়িক দিকে যাওয়াটা ঠিক না। কেন যে পার্টি এটা যে সাম্প্রদায়িক একটা দাঙ্গা লেগে যাবে, তাহলে তো বিশৃঙ্খলা আরম্ভ হয়ে যাবে। এটা তো ভালো না, এটা তো আমরা চাই না। আমরা যেন সবাই ভাই ভাইয়ের মতো এক হয়ে থাকি। আপনার নাম কি? আমার নাম তজিমউদ্দিন। কোথা থেকে এসেছে? দক্ষিণ দিনাজপুর। আপনার নাম কি? মোহাম্মদ শামসুল মণ্ডল। আপনি কোথা থেকে এসেছেন? দক্ষিণ দিনাজপুর, হিলি থানা। কি মনে হচ্ছে ওখানকার সংগঠন, মানে এই যে আমাদের ওখানে সংগঠন খুব ভালো, খুবই ভালো। হয়তো কেউ বাড়ায় না, ভোট পায় 40%, হয়তো জিততে পারলো না, কিন্তু ভোট 40% পাই, এটা শিওর। এত লোক আছে, বামফ্রন্টের প্রচুর লোক। আমার নিজের যেটা ছিল প্রধান, তারপর তো বিজেপি আসে গেল, এই অবস্থা। ব্রিগেডে এসছেন মানে কি দাবি, কি আপনাদের? শোনেন, আমাদের মনে করেন সার কিনতে গেলে এত টাকা লাগে, সেই হিসাবে ধানের দাম পাওয়া যায় না, পাটের দাম পাওয়া যায় না। এটাই আমাদের প্রয়োজন। তাছাড়া আমরা শান্তি মতন সবাই মিলে বসবাস করি, এটাই তো আমাদের লাভ। কারোর সঙ্গে যেন দুঃখতা না হয়, শান্তি মতন থাকি, এটুকুই। হ্যাঁ, যার যা করবে সেটা তো তার অন্তরের ব্যাপার। হ্যাঁ, কালকে কি মনে হচ্ছে এই প্রখর গরমে ব্রিগেড কিরকম ভরবে? আশা করি ভরে যাবে, ভরবেই। যত লোক আজকে আসছে আমাদের ওই দিকটা, আমাদের মনে হয় ঘর ঘর লোক আসছে, একজন করে। আমাদের হিলি থানা থেকে ঘর ঘর লোক আসছে, আমি দেখলাম তো ওই দিকটায় যখন আমরা উঠি তখন দেখলাম প্রচুর লোক, আমি প্রায় লোকের চিনি। তাছাড়া তপন থাকে আসতেছে লোক, কিসের স্বার্থে? ওই একই স্বার্থের জন্য আসতেছে। এবারের ব্রিগেড মেহনতি মানুষের ব্রিগেড, আর এই ব্রিগেডে শনিবার বিকেল থেকেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে, উত্তরবঙ্গ, দক্ষিণ দিনাজপুর, বিভিন্ন জায়গা থেকে দলে দলে লোক এসে যোগ দিচ্ছে। ব্রিগেডের সমস্ত খবরের জন্য আপনারা দেখতে থাকুন রেভলিউশন বেঙ্গল। ব্রিগেড থেকে সৌমজা দেপালের রিপোর্ট, রেভলিউশন বেঙ্গল।